প্রার্থী ঘোষণা হতে রাজ্য জুড়ে জেলায় জেলায় দেখতে পাওয়া যাচ্ছে যে প্রার্থীরা তাদের প্রচার শুরু করে দিয়েছে। প্রত্যেকটা দলই কিন্তু তাদের নিজস্ব স্ট্র্যাটেজিতে কিন্তু এই প্রচার চালাচ্ছে। তেমনই পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে ঝাড়গ্রাম অঞ্চল। কেন গুরুত্বপূর্ণ? গত বিধানসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম অঞ্চল ৫,০০০ ভোটে লিড দিয়েছিল, আর সেই লিড দেওয়ার পর এই 2026-এর নির্বাচনের আগেই কিন্তু দফায় দফায় এই ঝাড়গ্রাম অঞ্চলে সভা সেরেছিলেন জামালপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান এবং প্রার্থী ভূতনাথ মালিক। তারা কিন্তু দফায় দফায় এই অঞ্চলে গিয়ে তারা কিন্তু তাদের বৈঠক সেরেছিলেন এবং গতকাল যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে ঝাড়গ্রাম অঞ্চল, সেই ঝাড়গ্রাম অঞ্চলে কিন্তু একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল কিন্তু দেখতে পাওয়া গেল ৫,০০০ মানুষ সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং প্রায় ৪ কিলোমিটার পথ কিন্তু হাঁটা হয়েছিল। মূলত এই যে বিষয় বা এই যে মিছিল, এখান থেকে কিন্তু যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই এলাকার কিন্তু এই মিছিলের পর কিন্তু অনেকটাই বিরোধী শিবির কিন্তু ভয় পেয়েছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। যদিও এই এলাকার যিনি চাণক্য বলে পরিচিত আলাউদ্দিন, তিনি কিন্তু এই যে মিছিল এবং তার সাথে সাথে বিগত কয়েকটা দিন ধরেই যে প্রচার তৃণমূলের চালানো হচ্ছে তাতে কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করছেন এই ঝাড়গ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ। এবং যেটা মিছিলে দেখতে পাওয়া গেল যে প্রচুর কাতারে কাতারে সাধারণ মানুষ এই যে এলাকার ঘরের ছেলে মাস্টারমশাই ভূতনাথ মালিক তিনি প্রার্থী হয়েছেন এবং সেই প্রার্থীকে নিয়েই কিন্তু দেখতে পাওয়া গেল জোর কদমে প্রস্তুতি পর্ব, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়গ্রাম অঞ্চলে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু পা মেলালেন এই যে মাস্টারমশাই ভূতনাথ মালিকের প্রচারে। এবং যেটা আলাউদ্দিন শেখের তরফ থেকে বলা হচ্ছে যে এই মিছিলের পর যদিও বিরোধী বলে এলাকায় কিছুই না থাকলেও, যদিও কিছু চুনোপুটি যারা আজকের দিনে এই যে বিধানসভা নির্বাচনের আগে রাস্তায় নামছে তারা কিন্তু অনেকটাই ভয় পাচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন এই এলাকার দাপুটে শাসক দলের নেতা অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন।